জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করলেন, জিবরাইল যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আসো। জিবরিল আমিন মক্কাতুল মুকাররমায় আসলেন। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। কানায় কাবার হাতিমে যায়া পেলেন কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। জিবরাইল যখন আসলেন আমার নবীজির খেদমতে, আসিয়া দেখেন গো আমার নবীজি তো আরাম ফরমাচ্ছেন। পৃথিবীর কোন গণ্যমান্য মানুষের কাছে আমরা যদি যাই সাক্ষাৎ করার জন্য, যায়া দেখি যদি ওই মানুষটা ঘুমিয়ে আছে, তাইলে আমরা ডাক দিতে সাহস করি না। যেহেতু গণ্যমান্য ব্যক্তিকে আমরা কেমন করে ঘুম থেকে জাগাবো। আর দুকুলের সরদার রাহমাতুল লিল আলামিন আরাম করছেন, ঘুমিয়ে আছেন, কেমন করে গো জিবরাইল নবীজিকে ঘুম ভাঙাবে? আমার রাহমাতুল লিল আলামিনকে কেমন করে ঘুম থেকে জাগান যায়? জিবরাইল ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ভেবে পাচ্ছে না কি করবে কি করবে। শেষ পর্যন্ত জিবরাইল ভেবে চিন্তা উপায় করে জিবরাইলের জিহ্বাটা মতান্তরে দুইটা নরম গাল আমার দয়াল নবীজির কদম মোবারকে লাগিয়ে দিয়েছে। নবীকে বিশ্রামে পায়া জিবরিল তাকেন দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া, আল্লাহু আকবার। নবীকে বিশ্রামে পায়া জিবরিল তাকেন দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া জিবিরা কদম তোলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। নূর নবী জান দিদারে, নূর নবী জান দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। আমার নবী ডাক দিলেন জিবরিল রুহুল আমিন হইয়া, ফেরেশতাদের মধ্যে সম্মানিত একজন হইয়া, কি করলি রে? আমার কদমের মধ্যে তোমার জিব্রা লাগাইয়া দিলা। জিবরিল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কদম মোবারকে আমার জিব্রাটা লাগিয়েছি তাই না? আমি জিবরাইল আমার জীবনটাকে আপনার কদমে লাগাইয়া ধন্য করে নিয়েছি। কি ব্যাপার? কেন আসছো? আমাকে কেন জাগিয়েছো ঘুম থেকে? কারণটা কি? জিবরিল আমিন জানিয়ে দেন, রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনাকে নেওয়ার জন্য আসছি। বন্ধুরা আমার, বাবারা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল কানায় কাবার হাতিম দেখে জমজম কূপের পার্শ্ব জায়গায় গিয়ে আমার নবীজির বক্ষ বিতরণ করলেন। আমার নবীজিকে মেরাজের পোশাক পরিয়েছেন। মেরাজের পোশাক পরিয়ে বুরাকের উপর আমার নবীজিকে আরোহণ করালেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক কাকে বলা হয়? বুরাকটা কি জিনিস? আল্লাহর নবী বলেন, সাদা রঙের একটা জানোয়ার, ওটাকে আমি যখন আরোহণ করে চেপে বসলাম, এক টান দিয়ে রে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে আমাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام
المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا একটানে বাইতুল হারাম থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিল। আমি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম শুনতে পেলাম মুয়াজ্জিন ইকামত দিচ্ছে। নবীজি বলেন মুয়াজ্জিনের ইকামত শুনে জিবরাইল আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের একটা পাথরের সাথে আমার ভোরাকটাকে বেঁধে রাখলো। তারপরে আমরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। ঢুকিয়া দেখলাম গো বাইতুল মুকাদ্দাসে কানায় কানায় লক্ষাধিক পয়গম্বরের রূহরা হাজির হয়ে গেছে। সমস্ত নবী রাসূলগণ নামাজের জন্য তারা কাতারবন্দী হয়ে আছে। নবী বলেন আমি নজর করে দেখলাম তখনও কিন্তু মেহরাব খানায় ইমামের মুসল্লাটা তখনও খালি আছে। কে ইমাম হবে এখনো ডিক্লেয়ার হয় নাই। আদম নবী মনে মনে ভাবে আমি হলাম আবুল বাশার, আমি হলাম সর্বপ্রথম নবী, পৃথিবীতে আগমন করেছি, আমি মুরব্বী, সবাই আমার আওলাদ। মনে হয় আজকের এই বিশাল জামাতের ইমামতিটা আমি করব। নবী মনে মনে ভাবেন না না, আমার মনে হয় আল্লাহ আমাকে ইমামতিটা দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবে না না, মনে হয় আমার আল্লাহ আমাকে ইমামতের দায়িত্ব দিবে, কারণ আমি ইব্রাহিম খলিলুল্লাহ 7 বছর বয়সে নিজের কাপড় সর্বহারা হইয়া নিঃস্ব হইয়া আমি অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লাম আমার মালিক আমার আল্লাহর জন্য। বৃদ্ধ বয়সে আমি আমার পুত্রকে জবাই কোরবানি করতে চেয়েছিলাম আল্লাহর জন্য। দুধের বাচ্চা বিবি সহ বনবাস দিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাকে খলিল বলে ডিক্লেয়ার দিয়েছেন, আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আজকের ইমামতিটা মনে হয় আমি করব। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবেন না না, কণ্ঠশুদ্ধ আমার ভালো, মনে হয় আমি। মুসা নবী মনে মনে কল্পনা করেন না না, আমি তো আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলি, আমাকে আল্লাহ বানিয়েছে মুসা কালিমুল্লাহ, মনে হয় ইমামতির দায়িত্ব আল্লাহ আমায় দেবেন। ঈসা নবী মনে মনে ভাবে মনে হয় আল্লাহ আমারে বানাইছে ঈসা রূহুল্লাহ, আল্লাহর কুদরতের ইশারায় আমি দুনিয়া আগমন করেছি, মনে হয় ইমামতিটা আমাকে দেওয়া হবে। এক একজন নবী এক এক কল্পনা জল্পনার মধ্যে আছে, এখনো কে ইমাম হবে এটার সিদ্ধান্ত হয় নাই। ওই সময় রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে জিবরাইল আমিন মুঠ করে জাপটা দিয়ে ধরে টান দিয়ে আমার নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়েছে। রাহমাতুল লিল আলামিন আজকে আপনি নামাজের ইমামতি করবেন, আজকে থেকে আপনাকে আল্লাহর একটা টাইটেল দিলেন ইমামুল মুরসালিন। আপনাকে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলগণের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে নবীজি বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম।